আসসালামু আলাইকুম। এলটিভি 24 সকালের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান আলী। ঢাকা সহ 15 জেলায় নতুন ডিসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী সহ 15 জেলায় নতুন জেলা প্রশাসককে ডিসি দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার 9 জন কর্মকর্তাকে 9টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। যে 6 জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে তারা হলেন: বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জে, ভোলার মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে। এছাড়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামকে সিরাজগঞ্জের, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব আবু সাইদকে পিরোজপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জেলার সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আক্তারকে সাতক্ষীরার, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক উপসচিব গোলাম মোহাম্মদ বাতিনকে বাগেরহাটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একান্ত সচিব সৌম জামশেদ খন্দকারকে খুলনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে কুষ্টিয়ার এবং মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মাগুরার জেলা প্রশাসক ওহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মুস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব, পিরোজপুরের মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব, বগুড়ার জেলা প্রশাসক হুসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে। দর্শক, এই ছিল এলটিভি 24 সকালের সংবাদ। দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।